কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় বৈধভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসাবে ১৯ সেপ্টেম্বর ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তার পরে কি করবে ভারত? শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন, এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। কোনো মহলের যুক্তি, হয়তো তিব্বতী ধর্মগুরুর দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতিমধ্যেই ছাত্র জনতা হত্যার দায়ে শতাধিক মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এই মুহূর্তে জনমনে একটাই প্রশ্ন, কোথায় থাকবে হাসিনা? ভারতেই হবে তার আশ্রয়স্থল, নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।